পরশ পাথর এবং কল্প বৃক্ষের থেকেও শত সহস্র গুণ বেশি ফল প্রদানকারী হল শ্রীমদ্ ভাগবত গীতা। কিভাবে? আসুন জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণ দাস, সুস্বাগতম আমার চ্যানেল গীতা জ্ঞান সাগরে। বিশ্বের সবথেকে প্রাচীন এবং প্রচলিত ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা। আর সেই শ্রীমদ্ ভাগবত গীতা পরশ পাথর এবং কল্প বৃক্ষের থেকেও শত সহস্র গুণ বেশি ফল প্রদান করে। কিভাবে? আসুন জেনে নিই। কল্প বৃক্ষ এবং পরশ পাথরের নাম আশা করি সবাই শুনেছেন। হিন্দু সনাতন ধর্মের মানুষরা তো শুনেছেনই, অন্যান্য ধর্মের মানুষরা অত নাও শুনে থাকতে পারে। তাদের অবগতির জন্য একটু বলি। পরশ পাথর হলো সেই পাথর যা কোনো কিছুকে স্পর্শ করলে সেটা তৎক্ষণাৎ সোনায় রূপান্তরিত হয়। আর কল্প বৃক্ষ হলো সেই বৃক্ষ যে বৃক্ষের কাছে যা চাওয়া যায় সেই বৃক্ষ তাকে তাই প্রদান করে। তাহলে একটু চিন্তা করুন, পরশ পাথর এবং কল্প বৃক্ষ আসলে কতটা মূল্যবান বস্তু। তারপরেও কিন্তু আমি বলছি, এদের থেকেও শত সহস্র গুণ বেশি ফল প্রদান করে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। পরশ পাথরের স্পর্শে সমস্ত কিছু সোনা হয়ে যায়, এটা আমরা শুনলাম। কিন্তু পরশ পাথরের স্পর্শে যা কিছু সোনা হয়ে গেল, সেই সোনার স্পর্শে কিন্তু আর কিছু সোনা হয় না। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার সংস্পর্শে যারা আসে তারা তো সোনায় রূপান্তরিত হয়, এবং শ্রীমদ্ ভাগবত গীতার সংস্পর্শে যারা সোনায় রূপান্তরিত হলো তাদেরও সংস্পর্শে যারা আছে তারাও সোনায় রূপান্তরিত হয়। আর রইল কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় সেটা পাওয়া যায়, কিন্তু কল্পবৃক্ষ আপনাকে একটা জিনিস কখনোই দিতে পারে না, সেটা তার ক্ষমতার বাইরে। সেটা হলো ভগবত প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি। একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা আপনাকে সেই ঈশ্বর প্রাপ্তি করাতে পারে। এছাড়া কল্পবৃক্ষ তো দূরের কথা, বিশ্বের আর সমস্ত যত গ্রন্থ আছে কেউ আপনাকে ভগবত প্রাপ্তি করাতে পারবে না। এছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা আরো দুটো জিনিস আমাদের প্রদান করে। একটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা বিশ্বের সমস্যার সমাধান করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান যদি আমরা নিজের জীবনে, নিজের আচরণে, নিজের ব্যবহারে আনতে পারি, তাহলে বিশ্বে আর কোনো সমস্যা থাকবে না। আর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে যে জ্ঞান আছে
সারা বিশ্বের মধ্যে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ একত্র করলেও তার সমান হবে না, কিন্তু বিশ্বের যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে যা জ্ঞান আছে শ্রীমদ্ ভাগবত মধ্যে তাই আছে। তাহলে এতটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। তারপরেও আমাদেরই কিছু হিন্দু সনাতন ধর্মের মানুষ সেই গীতাকে অস্বীকার করে। তাই তাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা গীতাকে অস্বীকার করে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাদের এই হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, বাকি যারা আছে তাদের বলবো ওই সব মনুষ্য থেকে আপনারা দূরে থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের ধর্মে থাকুন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।